আসসালামু আলাইকুম। মাত্র ২টি উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন। খুবই মজার হবে খেতে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়েছি ১.৫ লিটার লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে যখন এরকম বলক উঠে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস 1/2 টেবিল চামচ। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে আসবে। 1.5 লিটার দুধের সাথে 1/2 টেবিল চামচ লেবুর রস দিতে হবে। এর চেয়ে বেশি দিবেন না। এখন আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে যে একদম ছানা ছানা হয়ে আসবে, কিন্তু ছানা কেটে যাবে না। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে আর একদম ছানা ছানা হয়ে আসছে। 2টা এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এলাচের গুঁড়া দিলেও হবে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। একদম ঘন করে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। আর একটু নেড়েচেড়ে নিব, তাহলে শুকনো শুকনো হবে। এই অবস্থায় এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে সাথে সাথেই একটা 1 টাইম কাপ নিয়েছি আর কাপে কাগজ বিছিয়ে তারপরে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছে। যে কোনো পাত্রেই সেট করা যাবে। এখন আমি ভালো করে চেপে চেপে নিব। এইরকম করে ভালো করে চেপে চেপে নিতে হবে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকিয়ে নিব। নিয়ে আমি নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে দেখাবো। এতটাই মজার হয় এই মিল্ক কেক, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নরম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছে। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যায় এই 1 টাইম কাপ থেকে। দেখুন কত সহজে বের হয়ে আসলো আর কাগজ দেওয়া আছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এতটাই টেস্টি হয়, আপনারা ভাবতেও পারবেন না যে 1.5 লিটার দুধ দিয়ে এত মজার মিল্ক কেক তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। মুখে লেগে থাকার মতো স্বাদের এই মিল্ক কেক। এখন আমি কেটে পরিবেশন করে নেব। হয়ে গেল ভীষণ সুস্বাদু দুধের মিল্ক কেক। মাত্র 2টি উপকরণ দিয়ে এই মজার মিল্ক কেক তৈরি করে ফেললাম। খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাইয়ের মধ্যে একটা ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই টেস্টি হবে আর খুবই সহজ বানানো। তাহলে চলুন দেখে নেই। প্রথমে সেমাই নিয়ে নিচ্ছে 100 গ্রাম। 200 গ্রামের প্যাকেট থেকে 100 গ্রাম বের করে নিচ্ছে। 100 গ্রাম দিয়ে কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে আর বেশি কম নিতে পারেন। ভালো করে গুঁড়া করে নিচ্ছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বাদাম। এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সিমাই। সিমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজি। এখানে 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। সুজি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এতটাই মজার হয় এই রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া
1/3 কাপ। নারিকেলের গুঁড়া হাতের কাছে না থাকলে নারিকেলের গুঁড়া দিতেও পারবেন। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব। একটা ডিমে যদি না হয় তাহলে আরও একটার অর্ধেক দিতে পারবেন। এখানে আমার একটাই হয়ে গেছে, যেহেতু চিনি আছে, চিনি থেকে কিন্তু পানি ছেড়ে আসে। চিনি আর ডিম দিয়ে মাখানো হয়ে গেছে, এখানে কিছুই দেওয়ার প্রয়োজন হয়নি। এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেল। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এর উপর অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে। খুবই মজার এই রেসিপি, বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে, খুবই মজার হয় খেতে। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে, এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে ভাজা যাবে না, যেহেতু সিমাই চট করে পুড়ে যাবে। চুলার আঁচ একদম লো আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই নাস্তা বানানো যে এতটাই সহজ আর খেতে এতটাই মজার, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এরকম কালার হলেই তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সবগুলো ভেজে তুলে নিব। একদম মুসমুসে, খেতে দারুণ টেস্টি হয়। সবগুলো ভেজে পরিবেশন করে নিলাম, আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। বানানোর সাথে সাথে দেখবেন শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।